السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রায় 10 মিনিট হয়ে গেল, লোক টুক আসতেছে না, ব্যাপার কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি অবস্থা আপনাদের? কেউ আচ্ছা, আসতেছেন না, কথা বলতেছেন না, ব্যাপার কি? 15 মিনিট ঢুকতে হয়ে যাচ্ছে প্রায়। ঢুকতে পারতেছি না, মানে এদিকে করছি বুঝতেছি না। এখন ঢুকছেন? জি এখন তো, কিন্তু এই যে হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতেছি, বলেন। আচ্ছা আচ্ছা, এটা একদিন বৃহস্পতিবার তো এই যে বললাম না, আমার তো যে মার কাছ থেকে ওদেরকে রিকোয়েস্ট করছিলাম ও, যে এবার চেঞ্জ করলে ভালো হইতো।
জি জি। একটু রিকোয়েস্ট করছিলাম যে বার গুলা একটু চেঞ্জ করলে মঙ্গলবার বৃহস্পতিবার আমরা ওই বার গুলা দিয়ে দিলে শনি সোম বুধ, তাইলে আমার না সুবিধা হইতো তো। এই করা যায় না তো, আমার চলতে চলতে তো হ্যাঁ, ও, যেমন তালিম এটা চলতেছে। ওই শনি সোম বুধ আমাদের অন্য বেসের ক্লাস। এখন আপনাদেরটা কতটুকু চেঞ্জ করা যাবে? তাহলে ওদের পুরা গ্রুপ চেঞ্জ করতে হবে আর কি। ঈদের বুঝতে পরে যদি পারছেন? চেঞ্জ করা যায় তাহলে সুবিধা, সারা বছর তো মানে এই বিষয়টা তো সারা বছর যদি হয়, সারা বছর তো এদিক দিয়ে সমস্যা হয়। একদিন দুই দিন হইলে হয়তো এদিক দিয়ে করা যায়, এখন তোদের সারা বছরের বিষয়টা এই হুম। জন্য। আচ্ছা, দেখা যাক, ইনশাল্লাহ মাথায় রাখবো। আল্লাহ কি করেন দেখি। কেউ কে আসছে? কে আসছে দেখি। কি সবাই কি ব্যস্ত হয়ে গেছেন নাকি? ঈদের কোরবানিতে সবাই ব্যস্ত হয়েছে কেনাকাটা নাকি? হুম, আমিও অসুস্থতা ফিল করতেছি। ও গত রাত্রে আসছি তো গাড়ি, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠান্ডা, গরমের পরে বাড়ি ঠান্ডা প্রথম এই যখন যে বাড়িতে ঢাকার এসে পড়ছেন ভিতরে। হ্যাঁ? হ্যাঁ, রাতের গাড়িতে আসছি কালকে। মনে করেন প্রথম যখন ঢাকাতে ছিলাম ভিতরে, এমন গরমের গরম, পুরা ঘামে ভিজে গেছি, গোসল হয়ে গেছে, এমন একটা অবস্থা। পরে যে এই ঢাকা থেকে গাড়ি বের হয়ে গাজীপুরে ঢুকছে, এই বৃষ্টি শুরু হয়েছে। আর এই গরমের মধ্যে টস করে ঠান্ডা, এই ঠান্ডাটা মনে হয় মানে সমস্যা হয়েছে। মানে এই আজকে ঠান্ডা ঠান্ডা লাগতেছে, একবারে হাত পা ছেড়ে দিছে। এই আর কি অবস্থা। এখন কই 15 মিনিট হয়ে গেল, কয়জন আসছেন? 5 জন। কি কমো পান? 10 জনও আসলো না, ব্যাপার কি? নাকি আর কেউ আসবে না? আজকে চাচ্ছিলাম যে পিছনের পড়াগুলো একটু রিভিশন দিয়ে তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দিব। একটু লাইনে থাকেন সবাই, দেখি কয়জন আসে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখনো তো কেউ আসতেছে না, ব্যাপার কি? হুম। হ্যালো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি উস্তাদ জি, তুমি মিউট মিউট ছিলাম তো ওই জন্য আনমিউট হয়েছি। কি ব্যাপার, আজকে কেউ আসতেছে না কেন? নাকি বন্ধের ঘোষণা হয়ে গেছে? বন্ধের কথা বলে দিছিলাম নাকি? হ্যাঁ, আজকে না দুপুরে বলে দেওয়া হইলো মাত্র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি শেখ, আমার দেরি হয়ে গেছে। আমি একটু বাবুদেরকে আনতে গেছিলাম আর কি। বাসায় গেছিলাম। তো রান্না দেরি বাসায় হয়েছে, আজকে কেউই তো আসতেছে ঢুকছি। না। শেখ ওই ইয়াদে আমি বাবুদেরকে আনতে গেছিলাম আর কি। আপনি পেলে লাভ নাই। ফ্যামিলি আনতে গিয়েছিলাম আর কি। মাথা পরে নষ্ট। রেল আসছি। আমি 1 লাখ টাকা দিচ্ছে, আবার কইছে ব্যাংকে তোলা হ্যাঁ টিয়া ব্যাংক আমার লুকমান ভাই কি ফ্রি আছেন? জি শামিম ভাই, শামিম ভাই, দেখি কেউ যদি না আসে তাহলে তো এভাবে ক্লাস করা যাবে না। শামিম ভাই ফ্রি নাই? জহির ভাই শেখ আমি পেয়ে নি শেখ। শেখ, ফ্রি আছেন? জি না শেখ, ব্যস্ত আছি। শামিম ভাই, মুস্তফা ভাই, সালাম আলাইকুম। শামিম ভাই ফ্রি আছেন? হুম। কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনারা কেমন আছেন? কি সাথীরা আসে না কেন, ব্যাপার কি? বলতে পারেন? মাদ্রাসা ছুটি হয়েছে নাকি? পড়ার জন্য তো দেখি আপনারা দুইজন একজন আরেকজনকে মাদ্রাসা মনে হয় ছুটি হয়ে গেছে সবাই। রিল্যাক্সে আছে মনে হয় না? আমরাও আজকে ছুটি দিয়ে দিব, সমস্যা নাই যদি কেউ না আসে। আমি আজকে চাচ্ছিলাম যে পিছনের পুরা সবগুলো পড়া একটু রিভিশন দিব আর কি, এরপরে শেষ করে দিব। তো কেউ আসতেছে না। জি যদি না আসে সমস্যা নেই, নতুন কোন সবক আজকে দুপুরেও দেওয়া হয় নাই, পিছনের পড়াগুলি একটু করছি আর কি। আচ্ছা দেখি, আপনারা লোকমান ভাই একটু বাক্য ধরেন, এই ফাঁকে যদি কেউ আসে আসলো, না হয় ক্লাস শেষ করে দিব। আমার শরীরটা ভালো না, গত রাত্রে জার্নি করে আসছি, ঠান্ডা লেগে গেছে। লোকমান ভাই তুমি একটু আজকে বাক্য। ঘুমাও, হুম, তুমি আজকে ঘুমাও। নুনতা ঘুমাও বলছে, মিম হয় ঘুমাও নাই, আমর। মিম আজকে আজকে ঘুমাও। আমর দিয়া আচ্ছা, নাম আজকে আজকে তুমি আজকে ঘুমাও। নামিল নামিল ইয়াউমা। না মিললে বাবা। তুমি জায়েদকে বলো। আব্বা ভাত কুল খাইতেছো? কুল জাইদান কুল কুল জাই কুল জাইদা জাইদান। কুল্লি জাইদিন,
কুল লিজাইদিন। আচ্ছা, কুল লিজাইদিন। নিশ্চয়ই তুমি সাহায্য করবে। নিশ্চয়ই তুমি সাহায্য করবে। ইন্না নাসরতুকা। নিশ্চয়ই তুমি সাহায্য করবে। ইন্না নাসরতুকা। ইন্নাকা ইন্নাকা তাংসুরু তাংসুরিনা, বা যেটা বলেন ইন্নাকা তাংসুরু। ও তাহলে নিশ্চয়ই। ইন্নার সঙ্গে ওই তুমি যোগ হবে না? হ্যাঁ। জি জি জি, বুঝতে পারছি। নিশ্চয়ই তুমি জায়েদকে সাহায্য করলে বা করেছো। ইন্নাকা নাসরা নাসরা জাইদান। আবার যা ইন্নাকা নাসরা জাইদিন। তুমি বলছি তুমি। ই- ইন ইন্না নাসরতা জাইদ। জাইদান জাইদান। ইন্নাকা নাসরতা জাইদান। আমি নতুন মসজিদে প্রবেশ করব। আমি প্রবেশ করব। দাখলতু মাসজিদান জাদিদান। হয় নাই? দাখলতু আমি প্রবেশ করব। দাখলতু উম, দাখলতু ফিল মাস ফিল মাসজিদিন জাদিদিন। এখন তো ফি হবে না, দাখালার সাথে ফি হবে না, সালা তাগলার ফি ফি আসবে না সালা। জি, দাখলা মাসজিদান জাদিদান। এখন তানবিন তানবিন হবে না তো, আবার ই হবে, আলিফ লাম হবে। নতুন দাখালতুল মসজিদে মাসজিদাল নতুন জাদিদা। মসজিদে প্রবেশ করব। আমি নতুন দাখালতুল মসজিদে। মাসজিদাল জাদিদা। জি, পার্থক্যটা দাখলতু বলে দেন, কেন জাদিদান। উনি বলছিল দাখালতু মাসজিদান বলছিল, মাসজিদান কেন হবে না, কেন আলিফ লাম আসবে, এই এই পার্থক্যটা বুঝিয়ে দেন। আহ, যদি বলা হতো যে আমি একটি নতুন মসজিদে, হ্যালো, জি জি, প্রবেশ করব। হ্যাঁ, আর কি নাকের আর মারেফার এখানে আসছে, তাই না? একটি বললে আপনার রাখা হবে, হ্যাঁ। আর যদি নতুন মসজিদ বা নতুন মসজিদটি, তখন আপনার মারেফে হবে। জি বুঝছেন? জি, বুঝতে পারছি। আর দাখালার সাথে ফি সালাটা তখন হবে যে জিনিসের অস্তিত্ব আছে কিন্তু চোখে দৃশ্যমান দেখা যায়, তার সাথে আপনারই হবে না, এই সেলা হবে না। আর যেটা দৃশ্যমান না, তার সাথে সেলা আসবে, ফি ফি আসবে। জি, আচ্ছা। নিশ্চয়ই সে তাকে সাহায্য করলো। নিশ্চয়ই সে তাকে সাহায্য করলো। ইন্না ইন্নাহু নিশ্চয় সে। ইন্নাহু তাকে সাহায্য করেছে। ইন্নাহু নাসর নাসরতা। ইন্নাহু নাসরতা। নিশ্চয়ই সে তাকে সাহায্য করলো। ইন্নাহু নাসরতুকা। সে টুকা তাকে কাত হলো, তুমি হইলো। নাসরতুহু। ইন্নাহু নাসরতুহু। ইন্নাহু নাসরাহু। ইন্নাহু নাসরাহু। সে তাকে। বাহিরে তো আর কি মনোযোগ তেমন একটা নাই, হ্যাঁ। কেন জানি। আচ্ছা, বলেন। আচ্ছা।
কি কোনো সমস্যা তুমি নাকি? ওই যে যেটা নিশ্চয়ই সে তাকে সাহায্য করলো। ইন্নাহু নাসরাহু। চিন্তাও নাই। জি, ঠিক আছে, ইন্নাহু নাসরাহু। হ্যাঁ ঠিক আছে তো। উম, আচ্ছা, শুনেন, আজকে আমাদের লাস্ট ক্লাস এটা, হ্যাঁ। লাস্ট ক্লাস বলতে জীবনের লাস্ট ক্লাস আমরা বলতেছি না, হায়াত মতের কথা এর প্রুফ তো বলা যায় না। মানে আজকে আমরা সামনে কোন কোরবানি কে রেখে আমরা একটু বিরতি দিব আর কি কিছুদিনের জন্য। এই জন্য আমরা শেষ করে দেবো ক্লাস। তো পিছনে যে পড়াগুলো আছে, আপনারা কিন্তু আজকে সবাই দেরি করে আসছেন। আমি চাচ্ছিলাম যে তো আজকে তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দিব, আমার শরীরটা ভালো না, কালকে রাত্রে আসছি, রাত্রে ঠান্ডা লাগছে প্রচুর, সর্দি লেগে গেছে, শরীরটা অনেক খারাপ লাগতেছে। আচ্ছা, তো আমি যে জিনিসটা ইচ্ছা করেছি সেটা হচ্ছে নতুন আর কোনো পড়া দিব না, হ্যাঁ। নতুন কোনো পড়া দিব না, আগে আপনাদের বাড়ির কাজগুলো দিয়ে দিই। বাড়ির কাজ বলতে আপনারা এই বন্ধে কি কি করবেন দেখেন। এই যে এই পেজটা আছে, হ্যাঁ, 43, এই 43 নাম্বার পেজ পর্যন্ত আপনারা যত শব্দার্থ আছে, এবারত যত আছে, এই সবগুলো এবারত খুব ভালো করে পড়বেন। এই পৃষ্ঠা পর্যন্ত যেন সবার কমপক্ষে হলেও 2 বার খুব ভালোভাবে এবারত পড়া হয়, প্রথম পড়া। এবং এর ভিতরে যত ফেল আছে, যত মাছদার আছে, যত শব্দ অর্থ আছে, এই সবগুলোকে কি করতে হবে, একদম মুখস্থ টুখস্থ করে ফেলতে হবে। আমি একটা কথা অতীতেও আপনাদেরকে বলেছি, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু আস্তে আস্তে কথা বলতেছি, জি শুনতে পাচ্ছি, ক্লিয়ার? স্পষ্ট স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যে অতীতেও যে কথাগুলো আমি বলেছি ওইগুলো আবার বলতেছি। হয়তো বা অনেকে ভাবতে পারেন আরে ঈদের সময় পড়বো এই সেই, আপনি যদি এই পুরোটা এবারও একদম কিতাব থেকেও পড়েন তাও আপনার কি লাগবে না, অনেক কষ্ট হবে না। আমি বলবো কিতাব থেকে পড়ার দরকার নেই, অন্তত দ্বিতীয় খণ্ড থেকে যদি আপনি শুরু করেন, জ্ঞান আপনি যথেষ্ট। মানে দ্বিতীয় খণ্ড শুরু থেকে এই 43 পৃষ্ঠা মাত্র, এটাকে এমন ভাবে পড়বেন আমি যেখানেই আপনাকে প্রশ্ন করি আপনি যেন এখানে পারেন, একদম মুখস্থ মতো করে ফেলবেন। হ্যাঁ, এটার মধ্যে অনেক ফায়দা আছে। আপনি এবারত পড়ার, যে কোনো আরবি কিতাব দেখে এবারত পড়ার যোগ্যতা কিন্তু এখান থেকে আপনার তৈরি হবে। ঠিক আছে, এই জন্য এটাকে কিন্তু স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়া যাবে না, খুব ভালোভাবে মনোযোগ সহকারে কি করবেন, এটাকে পড়বেন। তো এবং এবারত পড়বেন, পাশাপাশি যত শব্দ অর্থ আছে, যত ফের আছে, মাছদার আছে, এগুলো সব মুখস্থ করে ফেলবেন। কোনো মানে চিপা চাপায়ও যেন কোনো কিছু শব্দ অর্থ না থাকে, সব মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, প্রথম পড়া। দ্বিতীয় পড়া হচ্ছে, চলে যাচ্ছি, আত-তামরিনুল কিতাবি, হ্যাঁ। আত-তামরিনুল কিতাবের আপনারা হচ্ছে এই যে কুরবানির পর, হ্যাঁ, কুরবানির পর যে তামরিন নাম্বার 1 এর আগ পর্যন্ত, অর্থাৎ 83 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত,
83 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত একবারে খুব ভালো করে আপনারা এবারত পড়ে ফেলবেন। হ্যাঁ, আমি যেটা বলতেছি যে এটা কখনো ভাববেন না যে কুরবানির সময় উস্তাদের যেগুলো পড়া দিতেছেন, আপনি সারা জীবন আপনাকে এই পড়া দেওয়া হবে না, এই একবারই, এরপরে তো আর আপনাকে দেওয়া হবে না। এই ফ্যানটা বন্ধ করে দাও তো, বেশি সমস্যা হইতেছে। আর কয়েকজন আসছে দেখা যায়। হুম, তো যেটা বলতেছিলাম, এটাকে কি করা যাবে না, স্বাভাবিকভাবে নেওয়া যাবে না। এই 83 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে আত-তামরিনুল কিতাবী। হ্যাঁ, আত-তামরিনুল কিতাবী হচ্ছে 83 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত খুব ভালোভাবে এবারত করবে। এখানে যা আছে, প্রথম খণ্ডের যে এবারত আছে না, এইগুলো মনে করেন। ঠিক আছে, এইগুলো আপনারা পারবেন, ইজিলি পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপর আরো 2-3 জন আসছেন মনে হয়, তাদের উদ্দেশ্যে বলছি। এসো আরবি শিখলে হচ্ছে দ্বিতীয় খণ্ডের 43 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত এবারত, শব্দ অর্থ যা কিছু আছে সব এগুলো মুছতে পারবেন। 2 নাম্বার পড়া। হ্যাঁ, 3 নাম্বার পড়া দেখেন, এই যে দেখেন এখানে কোরবানির পর, এটা হচ্ছে আপনি 231 নাম্বার পৃষ্ঠা। আপনি যদি আত-তামরিনুল কিতাবীর একদম শেষের দিকে চলে যান, এখানে অনেকগুলো শব্দ অর্থ আছে, এই যে দেখেন, এগুলো আপনি পারেন, অধিকাংশগুলোই আপনি পারেন। হুম, এগুলো মুখস্থ করবেন। কত পৃষ্ঠা পর্যন্ত? এই যে কোরবানির পর পর্যন্ত। ঠিক আছে, তামরিন 1 থেকে 10 আগ পর্যন্ত, 231 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত। এবার আপনারা বলেন, কি বেশি চাপ হয়ে যাবে পড়া? একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, আপনাকে একটু কষ্ট করতে হবে, ঠিক আছে। আর আমি বলা ছাড়াই আপনারা প্রতিদিন অন্তত 2টা করে তারকিব লিখবেন। প্রতিদিন 2টা করে কি লিখবেন, তারকিব লিখে আমাকে প্রতিদিন পাঠিয়ে দিতে চেষ্টা করবেন। আমি আমার সময় অনুযায়ী দেখে আপনাদেরকে ইনশাআল্লাহ আমি বলে দেবো যে হয়েছে কিনা। এই কাজটা করবেন। এবং আপনি যে টুকটাক এখন আরবি বলতে পারেন, লিখতে পারেন, অনেক কিছু কিন্তু লিখতে পারবেন। এইগুলো দিয়ে আপনি প্রতিদিন 5 লাইন হোক, 10 লাইন হোক, আপনি নিজের মনের একটা ভাব প্রকাশ করতে চাবেন আপনি আপনার খাতার মধ্যে, এটাও আপনি লিখে আমাকে দেখাইতে পারেন, যেটাকে বলা হয় রুজনামচা। হ্যাঁ, যেমনই পারেন, সেটা হচ্ছে আপনি কোন একটা ঘটনা হোক বা নাই হোক, আপনি কিছু বাক্য লিখলেন, তাহলে আপনার কলম চলবে, চালু হবে। এই কাজগুলো করবেন। ঠিক আছে, প্রতিদিন বাধ্যতামূলক ভাবে 2টা তারকিব অবশ্যই লিখবেন, লিখে আমাকে পাঠাবেন, না হয় আবার ভুলে যাবেন। আর যদি ওইটা পারেন, যেটা বললাম, আপনি কিছু আরবিতে লিখবেন, এটা যদি করতে পারেন ভালো, যদি করতে না পারেন তো কিছু করার নেই। ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমি চাচ্ছি যে পিছনের যে পড়াগুলো আছে এগুলো একটু রিভিশন দিয়ে দিই আমি। হ্যাঁ, কি জানি বলে, রমজান ঈদের পর থেকে যা পড়ানো হয়েছে এগুলো একটু রিভিশন দিব। আপনারা কি বলেন? আজকে পড়া, নতুন কোনো পড়া দিব না, পিছনের পড়াগুলো একটু আলোচনা করি, কি বলেন আপনারা? জি উস্তাদ, জি। ভালো হয় না? জি উস্তাদ, জি, ভালো মনোযোগ হয়। সহকারে, হ্যাঁ, খুব মনোযোগ সহকারে শুনেন, খুব মনোযোগ সহকারে শুনেন। যাদের হাতে খাতা কলম নেই, দরকার হয় খাতা কলম নিয়ে বসতে পারেন। হুম, সবগুলোর মানে সারাংশ এখন বলা হবে। আচ্ছা, আপনাদের এখান থেকে প্রচুর পরিমাণে কথার আওয়াজ আসতেছে। আনমিউটের অপশন দিলে আপনারা আনমিউট করেন, আশেপাশে কিন্তু আওয়াজ, যাদের এখানে আওয়াজ আছে
তারা আনমিউট করবেন না। হ্যাঁ, আপনারা শুধু মিউটে থেকে শুনবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা গুরুত্বপূর্ণ আমাদের ব্যবহার ছিল ছোট ঈদের পরে, সেটা ছিল হচ্ছে আমাদের মুজাফের ব্যবহার, সরি, মুজাফের সিফাতের ব্যবহার। হুম, মুজাফের সিফাত এর ব্যবহার থেকে আমাদের শুরু হয়েছিল। ঠিক আছে, আমি কি সঠিক বলেছি কিনা একটু বলেন তো দেখি। জি হুম, জি তো খেয়াল করেন, আমরা ওই যে আওয়াজ আসলে হবে না, আমি মিউট করে দিব, সবাইকে মিউট করে দিব, কিন্তু আওয়াজ যেন না হয় কারোর এখানে। এক দুইজন কথা বললে ভালো লাগবে, এক দুইজন লাইনে থেকে কথা বলবেন, তাহলে সুবিধা হয়। না হয় আমি বোবার মতো নাকি জানি বলে, অন্ধের মতো নাকি একা একা কথা বলা তো ভালো লাগে না, পাগলের মতো কথা হচ্ছে। আমরা প্রথম শিখেছিলাম মুজাফের সিফাত। কার সিফাত? মুজাফফর। মুজাফর। মুজাফের সিফাত করছিলাম আমরা। তো ওখানে আমি মেসালটা দিছিলাম কিতাবু রাশিদিন। কিতাবু রাশিদিন মানে রাশেদের বই। বলেন তো এখানে রাশেদ মারেফা না নাকেরা? আরেফা। মারেফা। রাশেদ মারেফা। আচ্ছা, আপনারা কিন্তু প্রথম যখন পড়েছিলেন, আবার ওই পিছনের পড়াগুলো আপনাদের মাথায় একটু এনে দিচ্ছি, তাহলে ভালো হবে। জি আপনারা কিন্তু ওখানে প্রায় সবাই বলেছিলেন যে তিলমিদু রাশিদিন বা কিতাবু রাশিদিন, এই কিতাবটা নাকেরা বলছিলেন, কারণ এর মধ্যে আলিফ লাম নেই। এটাই যৌক্তিক ছিল এটা। পরবর্তীতে আপনাদেরকে বলা হয়েছে যে এটা মারেফা। কিভাবে মারেফা? কোন একটা নাকেরা শব্দকে যদি আমরা মারেফা শব্দের দিকে ইজাফত করি, তাহলে নাকেরা শব্দটা কি হয়ে যায়? মারেফা হয়ে যায়। মারেফা। আর যদি নাকেরা শব্দের দিকে ইজাফত করা হয়, তাহলে কিন্তু নাকেরাই থেকে যায়। যেমন কিতাবু রাশিদিন, কিতাবুল মাদ্রাসাতি, দুটোটাই কিন্তু কিতাবটা এখানে কি মারেফা। কিন্তু যদি আমি বলি কিতাবু মাদ্রাসাতিন, তখন কিন্তু কিতাবটা কি থেকে যাবে? নাকেরাই থেকে থেকে যাবে। যাবে। জি ঠিক আছে, তো জি এটা আমরা জানতে পারলাম মারেফার আর একটা প্রকার। সেটা হচ্ছে কি, কোন নাকের একটা শব্দকে মারেফা শব্দের দিকে ইজাফত করলে এটা কি হয়ে যায়? মারেফা হয়ে যায়। আচ্ছা, এবার আমরা আসি, আমরা মুজাফের এই যে কিতাবের সিফাত দিব, কিতাবের সিফাতটা কোথায় বসে? মুজাফের সাথে বসে, মুজাফের মুজাফুন পরে ইলাইহির পরে পরে বসে, মুজাফুন ইলাইহির পরে পরে বসে, বসে। পরে এবং তিন দিক থেকে মিল থাকবে। অন্যান্য যেই তিনগুলো মিল থাকে অন্যান্য জিনিসের মধ্যে, এটার মধ্যেও মিল থাকবে। এক নাম্বার মুজাক্কার মুয়ান্নাস, দুই নাম্বার মারিফা, তিন নাম্বার কি ইআরাব। সুতরাং আমি যদি বলতে চাই রাশেদের বই, রাশেদের সুন্দর বই বা মাদ্রাসার সুন্দর বই, তাহলে কি হবে? কিতাবুল মাদ্রাসাতিল জামিলুন লু। জামিলু হবে, জামিলু হবে। ঠিক আছে, জামিলু হবে। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার হয়েছে সবার? একটু কথা বলেন, যদি ক্লিয়ার না হয় বলেন যে হুজুর বুঝি নেই। জি ক্লিয়ার। ক্লিয়ার না থাকে তারকিবটা কিভাবে হবে? তারকিবটা, সহজেই। যদি আমি বলতে চাই যে কিতাবুল মাদ্রাসাতিল জামিলু কিতাবুল মাদ্রাসাতিল জামিলু মাশহুর, হ্যাঁ, এখন বাক্যটা পূর্ণ হলো, তাহলে কি হবে? কিতাব হচ্ছে, কি মুজাফ, আর আল মাদ্রাসা হচ্ছে, এই যে মুজাফ ইলাইহি। কথার আওয়াজ আসতেছে, আল মাদ্রাসা হচ্ছে মুজাফুন ইলাই, মুজাফ ইলাই মিলে মাউসুফ, মুজাফ ও মুজাফ ইলাই মিলে কি মাউসুফ। মাউসুফ। আর আল জামিল হচ্ছে কি সিফাত, সিফাত। মাউসুফ সিফাত মিলে মুবতাদা। আর মাশহুরুন হচ্ছে কি এই খবর। মুবতাদায়ের খবর, মাশহুরুন হচ্ছে কি এই মুবতাদায়ের খবর। খবর।
আচ্ছা, তাহলে 1 নাম্বার কথায় গেল, 2 নাম্বার কথায় আসি। এরপরে আমরা কি পড়েছিলাম বলেন তো দেখি, মনে আছে আপনাদের? হুম, মুজাফিলের সিফাত পড়ছিলাম। মুজাফ ইলাইহির সিফাত পড়েছিলাম, মুজাফের সিফাতের আরো আগে রমজানে আমরা পড়ে ফেলছিলাম। জি এরপরে আমরা ফেলের মধ্যে চলে আসছিলাম। হ্যাঁ, আমরা কিন্তু বেশি পড়ি নাই, রমজানের পর থেকে এই পর্যন্ত কিন্তু আমরা বেশি ব্যবহার করা হয় নাই আমাদের, ফেলটাই ছিল গুরুত্বপূর্ণ। এরপরে মনে হয় আমরা ফেলের মধ্যে চলে আসছিলাম, ঠিক আছে? জি তো ফেলের আলোচনার মধ্যে ফার্স্টে আমাদের আলোচনা হয়েছিল, ফেল বলা হয় কাজকে, আর যে কাজ করে তাকে বলা হয় কি? ফাইল। ভাই যে কাজ করে তাকে বলা হয় ফাইলুন। আর ফেলের কাজটা যার উপর পতিত হয় বা পড়ে তাকে বলা হয় মাফউলুন বিহি। তাকে বলা হয় কি? মাফউলুন বিহি। আর ফেলটা গঠার যেই সময় বা কি কি বলে এটাকে, সময় বা স্থান বোঝায় তাকে বলা হয় মাফউলুন, মাফউলুন ফিহি। তাকে বলা হয় কি? মাফউলুন ফিহি। তাহলে আমরা ফেলের মধ্যে কি পাইলাম? 3টা জিনিস পাইলাম, 4টা জিনিস পাইলাম হিসাবে। হ্যাঁ, আর একটা আছে, মুতাআল্লিকও আছে। একটা হচ্ছে ফেল, যেটাকে কাজ বলা হয়, যেটা ডাইরেক্ট আমরা ফেল পরে যে ফালা, এটা ফেল। এরপরে হচ্ছে কি? ফাইল। এরপরে কি? ফাইল। তারপর হচ্ছে কি? মাফউলুন বিহি। মাফউলুন বিহি কাকে বলা হয়? যার উপর ফেলের কাজটা কি হয়? পতিত হয়। পতিত হয়। আর মাফউলুন বিহি বলা হয় এটাকে। আর মাফউলুন ফিহি কাকে বলা হয়? মাফউলুন ফিহি বলা হয় ফেলটা গটার স্থান বা সময় যেটা বোঝায়, এটাকে বলা হয় কি? মাফউলুন ফিহি। আল্লাহ। আচ্ছা, আচ্ছা, তাহলে একটু লাইন রাখতেছি আপনাদের একটু। হুজুর মাফউলুন ফিহি কারে কয় বুঝি নাই হুজুর। ইসা ভাই কি বলছেন? মাফউলুন ফি কাকে বলে না? জি হুজুর মাফউলুন ফিহি বুঝি নাই। মাফউলুন ফিহি বলা হয় একদম সহজ জিনিস, খেয়াল করেন। মাফউলুন ফিহি বলা হয়, আমি বললাম যে আমি খেয়েছি বা আমি বসেছি। হ্যাঁ, আমি কি জি করেছি? বসেছি। বসে তো জালাস্তু, জালাস্তু মানে কি করেছি? আমি বসেছি। বসে এখন আছি। বললাম জালাস্তু
ফাওকা সাকফি, অথবা বললাম জালাস্তু আমাকা, জালাস্তু আমাকা। আচ্ছা, আমাকা বললাম তোমার সামনে, এটা কি বুঝাইছে? তোমার সামনে এটা কি, জায়গা না সময়? জালাস হুম? জালাস্তু জায়গা আমাকা, এটা কি জায়গা বুঝাইছে? জায়গা বুঝাইছে। এখানে কিন্তু বসাটা সামনের উপরে যায় পড়ে নাই, বরং আমার বসাটা কোথায় হয়েছে, ফেলটা কোথায় ঘটতেছে, এটা কি বোঝাচ্ছে? একটা জায়গা বোঝাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা মেসাল যদি বলি, যে আকালতু, আমি খেয়েছি। আকালতু মানে কি? আমি খেয়েছি। তো আমি বললাম আকালতু সবাহান, আকালতু সবাহান। তাহলে সবাহান মানে কি বলেন? সকাল 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 সকাল। সকাল। একটা কি বুঝাচ্ছে? জায়গা বুঝাচ্ছে? জি জি। সময় বোঝাচ্ছে, সময় জায়গা সময় বোঝাচ্ছে না, বোঝাচ্ছে। সকাল কি জায়গা সময় বোঝাচ্ছে বুঝাইছে, নাকি? সময়। সময় 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 বোঝাচ্ছে। জি না, আমি সময়। সময়। বললাম যে আকালতু বাদাল মাগরিবি, আকালতু বাদাল ইশাই, আকালতু কাবলাল ইশাই। তো এই কাবলাল ইশাই এটা কি বোঝাচ্ছে? একটা সময় বোঝাচ্ছে। সময় বুঝাচ্ছে। সময় বোঝাচ্ছে। তাহলে এইগুলো কিন্তু মাফউলুন ফিহি, এগুলো কি মাফউলুন ফিহি। তাহলে মাফউলুন ফিহি কাকে বলে? ফেলটা গঠার, আমি যে কাজটা করতেছি এটা কখন, সময় বোঝাচ্ছে অথবা একটা জায়গা বোঝাচ্ছে, এটা যদি হয় তাহলে এটাকে আমরা কি বলবো? মাফউলুন ফিহি ফিহি। আর মাফউলুন বিহি কাকে বলা হয়? যার উপর ফেলের কাজটা পড়ে। ক্লিয়ার? পতিত জি জি হুজুর। আচ্ছা, এরপরে আসি আমরা, আচ্ছা বলছিলাম শাইখ, এইখানে আমি একটা কথা বলতে চাচ্ছি হুম, যে মফুলে বিহিটা কাজটা যার উপরে পতিত হয়, মানে এটা জি, কি এইরকম করলে এ, হবে যে মফুলে বিহি যে কাজটা যেখানে সম্পন্ন হয় এরকম বললে কি হবে? সম্পন্ন তো হয় না, কাজ গিয়ে পড়ে। দেখেন যতগুলো মাফউলুন বিহি আছে, আমি বললাম আকালতু, আকালতু ফাকিহাতান, এই যে খাওয়াটা কার উপর গিয়ে পড়লো? ফলের উপরে। খাওয়াটা পড়ছে, হ্যাঁ, ফলের উপরে পড়ছে। আমি বললাম জি নাসরতু জাইদান, হ্যাঁ নাসরতু জাইদান, আমি সাহায্যটা আমি কি করলাম? করলাম। কাকে করলাম? সাহায্য জায়েদকে। করতেছি যায় কার উপর? জায়েদের উপর। জি। হুম। তো আচ্ছা শাইখ ঠিক আছে, এইখানে এরপরে বাক্যটাও শেষ হয়ে যাইতেছে না? কোথায়? এই যে জায়েদ পর্যন্ত আইসেই তো মানে কথাটাও শেষ হয়ে যাইতেছে। শেষ, আর কোনো কথা নেই। জি শেখ, আচ্ছা জি, এখানের মধ্যে আমি জি, যদি বলি আমি রাশিদের বন্ধুকে সাহায্য করেছি, হুম। উম, তাহলে এটার এরাব কি হবে? নাসার তো ওই সদিক রশিদিন, এভাবে এরাব হবে শেখ? সদিকি কেন? সাদিক ও ফেল কি রাশিদিন। হয়? সদিকু কেন? মুজাফ মুজাফ এরা যেহেতু মানে ইয়া যেহেতু শুনেন, শেখ, রাশেদের আমি বন্ধু। বলি, আমি বলি শুনেন। জি। ফেল, সদিক রাশিদ। ফেল হচ্ছে ফেলে মা, শুনেন, ফেলের নিজস্ব ফেলের, ফেলে মাজির কোনো এরাব নাই, এটা যেমন আছে এমনই থাকে। যেমন পালা, নাসরা, দরাবা, বুঝবেন আমি এরাব নিয়ে এখন কথা বলতেছি। জি ফেলে জি মাজি এর যেমন আছে সারা জীবন এমন থাকবে। ফেলে মাজি গুলো অনেক তেরা, এদেরকে কোনোভাবেই এ আরব কি করা যায় না? পরিবর্তন করানো যায় না। এটা মনে রাখবেন। কার এ আরব, ফেলের মধ্যে জি কার এ আরব পরিবর্তন হয় না? ফেলে মাঝি মাঝি। বলেন। ফেলে মাঝি, মাজি, ছেলে এই মাঝি। মাজি, ফেলে মাঝি। হ্যাঁ, এটা এটা হচ্ছে তেরা ফেল। হ্যাঁ, এটা জঘন্য তেরা, এরা কোনো দিন সোজা হয় না, এরা যেমন আছে এমনই থাকে ফেলে মাজি গুলো। এটা মনে রাখবেন, এক নাম্বার কথা। দুই নাম্বার, ফেলে মুজারের এ আরব পরিবর্তন জি হয়। ফেলে মুজারের এ আরব কি হয়? এখন আমরা কি পরিবর্তন। কি দেখতেছি? পেশ দেখতেছি, যে ইয়াদরিবু, ইয়ানসুরু। কিন্তু এক সময় আমরা দেখবো এই পেশটা আর থাকবে না, পেশটা জবর হবে, কখনো কখনো জজম হবে। ঠিক আছে? জি আচ্ছা, এবার আসি, ফেল গেল, এবার ফেলের সাথে কি আসে? ফাইল আসে। ফাইল সর্বদাই পেশ হবে। আপনি ফাইল সর্বদাই পেশ হবে, সে যে অবস্থায় ফাইল হোক। শুধু একটা নাম আসছে, যেমন বললাম নাসরা রাশিদুন, এখানে একটা একটা, এর কোনো সাথে কোনো সংযুক্ত কোনো শব্দ নেই। আমি বললাম নাসরা রাশিদুন, একটা। এখন আমি বললাম রাশেদের ছেলে, রাশেদের ছেলে, এখন কিন্তু এখানে কি হয়েছে? ফাইলটা মুজাফ হয়েছে, ফাইলটা কি হয়েছে? মুজাফ হয়েছে। কি হবে? মুজাফ করেছে। নাসরা ওয়ালাদু রাশিদিন। যাই হোক,
ফাইলের ইয়ারাব সর্বদাই কি হবে? রফা হবে। রফা হবে, পেশ পেশ হবে। হবে। কথাটা কি বুঝতে বুঝছেন? এবার জি জি আসি মাফউল, এবার আসি কিসে? মাফউলুন বিহিতে। মাফউলুন বিহি বলেন, মাফউলুন ফিহি বলেন, সবগুলোর ইয়ারাব কি হবে? নসব হবে বা জবর হবে। যেভাবেই আসুক, একক আসুক অথবা যুক্ত হিসাবে আসুক, মুজাফ হিসাবে আসুক। আমি বললাম যে আমি রাশেদকে প্রহার করেছি, কি হবে? দরাবতু রাশিদান। আমি বললাম আমি রাশেদের ছেলেকে প্রহার করেছি, কি হবে? দরাবতু ওয়ালাদা রাশিদিন। ওরা দরাবতু ওয়ালাদা হবে। আমি রাশেদের বন্ধুকে সাহায্য করেছি, দরাবতু সদিকা রাশিদিন। আপনি যেমনি বলেন, মাফুল সর্বদাই কি হবে? জবর হবে। কথা বুঝেন নাই? ক্লিয়ার এখন? ইলিয়াস আগে আরেকবার একটু জি, আলহামদুলিল্লাহ। আরেকবার একটু আলোচনা করার চাই এটা। জি জি এই যে ফাইল, সহজ কথা, এক কথায় বুঝেন, ফাইল সর্বদাই পেশ হবে, সে যাই হোক না কেন, একক হোক যুক্ত হোক। জি, বুঝছেন? ও, এবং ওয়ারাদা মাফউলুন রাশিদিন, বিহি। ওয়ারাদা যে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। ওয়ারাদুন মুজাফির, ওয়ারাদুন মুজাফির ইলাইহি জায়গায় আছে না? তো ওয়ালাদা যে বললেন, ওয়ালাদা দলাবতু ওয়ালাদু তো এটা দরাবতু মুজাফুন ইলাই না, এটা তো মুজাফ হইছে, মুজাফ। ওয়ালাদা তো জি মুজাফ। জি দরাবতু, এখানে ফেল জি ফাইল আছে, আমি ব্যবহার করছি কাকে? ছেলেকে, রাশেদের ছেলেকে করছি। জি, দরাবতু এই জন্য ছেলে এখানে ওয়ালাদা মাফউল চাই। রাশিদিন। এখানে ও থেকে এখন ছেলে ক্লিয়ার? এখানে মাফউল হ্যাঁ, ছেলে চাই। মাফুল মুজাফ। শুনেন, মুজাফ এবং মুজাফুন ইলাইয়ের মধ্যে উদ্দেশ্য হয় আমাদেরকে মুজাফ। মুজাফুন ইলাই কি, এটা আমাদের দেখার জি বিষয় না, মুজাফ উদ্দেশ্য। জি কে জি উদ্দেশ্য? ও, মুজাফ মুজাফ উদ্দেশ্য। উদ্দেশ্য। হ্যাঁ বাস, এই তো হয়ে গেল, আর কোনো পেশ নাই। গেল? ক্লিয়ার হয়েছে এবার? তাহলে তাহলে শায়েখ আলহামদুলিল্লাহ। দরাবতু ওয়ালাদা রাশিদিন এরকম হবে। জি 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 জি। মানে ওয়ালাদা মুজাফটা রস। সবসময় নসব হবে, এই তো। আল্লাহ, এটা কি বললেন? মুজাফ নসব হবে কেন? মুজাফ তো কত কিছু হইতে মফুলে পারে। বি মফুলে বিহিটা জি 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 মুজাফ হইলো, জি জি মুজাফটা সবসময় নসব হবে, এই তো। জি। জি স্যার, এবার ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এবার আসি। আলহামদুলিল্লাহ। এবার আসি, ফেল দুই প্রকার। ফেল কয় প্রকার? দুই দুই প্রকার, প্রকার, ফেল। লাজিম ফিল মুতাদ। ফেলে লাজেম, ফেলে মুতাআদ্দি। আচ্ছা, ফেল দুই প্রকার, একটা হচ্ছে ফেলে লাজেম আর একটা হচ্ছে কি? ফেলে মুতাআদ্দি। মুতাআদ্দি। এখন দেখেন, ফেলে লাজেম কাকে বলে, ফেলে মুতাআদ্দি কাকে বলে? সহজ কথা, একদম সহজ কথা। ফেলে লাজেম, যে ফেলের মাফউলুন বিহি নাই, যে ফেলের, মাফুলুন বিহি নাই। সহজ কথা শেষ। যেমন জাহাবা, জাহাবা রাশিদুন, রাশেদ গিয়েছে। কাকে গিয়েছে এমন কিছু আছে কথা? আমি বের হয়েছি, জি না। রাশেদ বের হয়েছে, এখানে কোনো মাফউল আপনি আনতে পারবেন না, এটাকে বলা হয় কি? লাজেম। আর একটা যে হচ্ছে এখান থেকে কথা এর থাকে স্যার, বিপরীত। সাহেব এখান থেকে হ্যাঁ বলেন, কথা থাকে, আচ্ছা জি, আচ্ছা, বলেন কোথায় বলেন। গিয়েছে? তাহলে প্রশ্ন থাকে না একটা, আচ্ছা গিয়েছে, কোথায় গিয়েছে? তাহলে এটা প্রশ্ন আসে না? তো কোথায় গিয়েছে, তো সমস্যা কি? প্রশ্ন তো আসতে প্রশ্ন পারে। আমি বলছিলাম কি বা কাকে দ্বারা, কোথায় দাঁড়াতো না। জি জি, এটা ওখানে নাই, পড়ে ঠিক আছে। যাচ্ছি। হ্যাঁ, ওখানে পড়ে যাচ্ছি। আপনি আগে দেখেন, লাজেম বলা হয় যে ফেলের কি নাই, মাফউলুন বিহি নাই। আর মুতাআদ্দি বলা হয় যে ফেলের মাফউলুন বিহি আছে। আছে। মুতাআদ্দি বলা হয় যে ফেলের মাফউলুন বিহি আছে। আছে। মনে থাকবে? জি 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 যেমন দরাবা, দরাবতু রাশিদান, দরাবতু রাশিদান, আমি রাশেদকে প্রহার করেছি, দরাবতু রাশিদান। তো এখন ফেলে লাজেম আর ফেলে মুতাআদ্দি কেমনে চিনবেন, এটা হচ্ছে এখন আর একটা কথা। ফেল লাজেম এবং ফেল মুতাআদ্দি চিনার পদ্ধতি খেয়াল করেন। ফেল এবং ফাইল মিলিয়ে অর্থ করবেন, ফেল এবং ফাইল মিলিয়ে অর্থ করার পর যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন জাগে, তাহলে এটাকে বলা হয় কি? মুতাআদ্দি। যদি এটা ফেলে মুতাআদ্দি। আর যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন না জাগে, তাহলে এটা হচ্ছে কি? ফেলে লাজেম। বুঝতে পেরেছেন? এটা মিসাল দিতে, এটা মিসাল দিয়ে বুঝিয়ে দেন সে। যেমন ফেল এবং ফাইল মিলিয়ে অর্থ করবেন।
আমি তাহলে ভালো কথার আছে। কথা বললাম খারাজা রাশিদুন, কি বললাম? খারাজা রাশিদুন, রাশিদুন। তো এর অর্থ কি? রাশিদ বের হয়েছে। রাশেদ বের হয়েছে। এখানে কিন্তু ফেল এবং ফাইল মিলিয়ে আমরা অর্থ করলাম। এখন এখানে হুম, কি প্রশ্ন জাগে? কি বা কাকে দিয়ে আমরা প্রশ্ন করতে পারবো? কি জি বের হয়েছে নাকি কাকে বের হয়েছে? হবে না। না, এটা হইতে পারে এরকম কোথায় থেকে বের হয়েছে, তাহলে আমরা মনে করবো এটা ফেলে কি লাজেম। ঠিক আছে, পক্ষান্তরে আমরা বললাম দরাবা রাশিদুন। দরাবা রাশিদুন। দরাবা রাশিদুন অর্থ কি? রাশিদ মেরেছে। রাশেদ মেরেছে। এখন এখানে কি প্রশ্ন করা যায়? কাকে মেরেছে? কাকে মেরেছে, ওই যে কি বা কাকে, বাস। তাহলে এই ফেলটা আবার কি? ফেলে মুতাআদ্দি। মুতাআদ্দি, কথা শেষ। ঠিক আছে, ফেলের আলোচনা এতটুকু বুঝলে আপনার যথেষ্ট। ঠিক আছে, জি ক্লিয়ার সবার? জি জি। জি, জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আসি। ফেলের আরেকটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস আছে। কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে বললাম যে মাফউলটা কি হয়, মাফউলের এআরাব কি হয়? নসব হবে। নসব হয়। নসব মাফউলের হবে। এআরাব কি হয়? নসব হয়। হুম, এই মাফউলের শুরু দিয়া, অর্থাৎ মাফউলের আগে, কিছু কিছু ফেলের মাফউলের আগে একটা হরফুল জার আসে, যে কোনো একটা হরফুল জার। এটা ইলা হইতে পারে, এটা আলা হইতে পারে, এটা বি হইতে পারে, এটা লাম হতে পারে, যাই হইতে পারে। কি বললাম? মাফউলুন বিহি এর আগে, যেখানে সরাসরি মাফউল হওয়ার কথা, এখানে সরাসরি মাফউল না হয়ে ওই মাফউলটার আগে একটা হরফুল জর এসে বসে যাবে। এই হরফুল জরটাকে তখন বলা হয় সিলাতুন। এটাকে কি বলা হয়? শিলা। সিলাতুন। সিলাত। ঠিক আছে, জি, জি যেমন আমরা সিলা পড়েছি যে আল মাগফিরাতু, ক্ষমা করা। গাফারাল্লাহু, কথার কথা বললাম, আল্লাহ কি করেছেন? ক্ষমা করেছেন। তো হওয়ার কথা ছিল এমন, আল্লাহ রাশেদকে ক্ষমা করেছেন। গাফারাল্লাহু রাশিদান হওয়ার কথা ছিল। ঠিক আছে না? এটা যুক্তি না? কারণ মাফউলুন বি জি, হইছে এখানে। গাফারাল্লাহু রাশিদান হওয়ার কথা ছিল, কিন্তু না। এখানে কি হবে? একটা লাম চলে আসবে। এই মাফউলুন বিহি এর আগে একটা কি চলে আসবে? লাম চলে আসবে। লাম লাম। চলে আসবে। তাহলে কি হবে? গাফারাল্লাহু লিরাশিদিন। গাফারাল্লাহু লিরাশিদিন। লিরাশিদ। ঠিক আছে, গাফারাল্লাহু লিরাশিদিন। এই লামটা কি বলা হয়? কি সিলা। ঠিক আছে, তো সিলা জি, আপনারা কি পড়েছেন? আল মাগফিরাতুর সাথে সিলা পড়েছেন। আসজুদু, সাজাদা ইয়াসজুদু, সাজাদতুল্লাহ হওয়ার কথা ছিল, আমি আল্লাহকে সেজদা করেছি। আমি আল্লাহকে সেজদা করেছি, যাকে সেজদা করব, এটা সরাসরি মাফউল হওয়ার কথা ছিল সাজাদতুল্লাহ, কিন্তু না। এখানে কি হবে? সাজাদতু লিল্লাহি। কোরআনে আছে না উসজুদু লিল্লাহি, জি উসজুদু জি। লিল্লাহি ওয়াবুদু। তোমরা কি করো? আল্লাহকে সেজদা করো এবং তার ইবাদত করো। এটাকে বলা হয় কি? সিলা। বুঝতে পেরেছেন? জি জি। গেল আলোচনা। এরপরে আমরা কয়েকদিন আগে যেটা পড়লাম সেটা হচ্ছে ইন্না পড়লাম। কি পড়লাম? কিন্না। ইন্না পড়লাম। ইন্নাকে বলা হয় আল হরফুল মুশাব্বাহাতু বিল ফিলি, অর্থাৎ এমন একটা হরফ যেটা কি হয়? মুবতাদা এবং খবরের শুরুতে আসে। মুবতাদা এবং খবরের শুরুতে আসে। আসে। মুবতাদা এবং খবরের শুরুতে এসে মুবতাদাকে জবর দেয় এবং খবরকে পেশ দেয়। মুবতাদাকে কি দেয়? জবর দেয়। তখন এই মুবতাদা আর মুবতাদা থাকে না, তখন বলা হয় এটা ইন্নায়ের ইসিম। যেমন আমি যদি বলি রাশিদুন তিলমিদুন, আমরা আগে সবার আগে যেটা পড়েছি রাশিদুন তিলমিদুন, রাশেদ একজন ছাত্র। রাশেদ এখানে কি? মুবতাদা। আর তিলমিদুন মানে কি? ছাত্র। কথা বলেন না কেন? খবর। ছাত্র। তো এখন খবর। যদি এই যে খবর। মুবতাদা এবং খবরের শুরুতে আমরা ইন্না নিয়ে আসি, তখন বলতে হবে ইন্না রাশিদান, ইন্না রাশিদান তিলমিদুন, ইন্না রাশিদান তিলমিদুন। এখন এই যে রাশিদানটাকে এখন আমরা আর কি বলতে পারবো না, মুবতাদা বলতে মুক্তদা পারবো না। বলতে পারবো না। জি। তাকে বলতে হবে এখন কি? ইন্নের ইসিম। ইন্নার ইসিম। জি। এবং তিলমিদুনকে বলতে হবে ইন্নায়ের খবর। খবর। এটাই হচ্ছে আমাদের
ইন্নায়ের ব্যবহারের নিয়ম। ঠিক আছে? জি আচ্ছা, উস্তাদ, যে আমার একটা প্রশ্ন ছিল এখানে। আপনি বলছেন না ইন্নার পরে সর্বদা ইসিম আসবে, তো আমরা যদি দেখি হুম, ইন্না আতয়না, এখানে তো ফেল আসছে না সে। ওটা আপনি দেখেন, মানে ইন্না না, ওইটা ইন্না। আমরা তো ইন্না আতই না পড়ি না, আমরা কি পড়ি? ইন্না। ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই আমরা। ইন্নানি বা ইন্নি, ইন্নি মানে নিশ্চয়ই আমি, আর ইন্না মানে নিশ্চয়ই আমি, আমরা। জমা 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 বলতে কি মানে একের অধিক যেটাকে বোঝানো হয়। ইন্না। জি বুঝতে পেরেছেন? জি জি। হুম। ইন্না, এখানে যে টানা হচ্ছে ওই নুনটা, একটা নুন হচ্ছে ইন্নার, আর একটা নুন হচ্ছে কি, আর একটা নুন জমা। আলিফ হচ্ছে মানে আমরা বোঝাচ্ছে, আমরা। ওটা হচ্ছে ইন্নায়ের ইসিম। এরপরে আতাইনাকা, এটা হচ্ছে খবর। আচ্ছা, এরপরে আমরা লাস্টে একটা ব্যবহার করলাম, সেটা হচ্ছে নাকেরা এর সিফাত জুমলা। অর্থাৎ আমরা একটা নাকেরা শব্দ আনবো, নাকেরা শব্দ এনে এই নাকেরা শব্দের কি আনবো, একটা গুণ আনবো, সিফাত আনবো। ওই গুণটা হবে কি, ওই নাকেরা শব্দের পরে। ওই গুণটা কি হবে, নাকেরা শব্দের পরে আসবে। যেমন যদি বলি হুয়া তিলমিদুন, হুয়া তিলমিদুন, সে এমন একজন ছাত্র। উম, ইয়াংসুরুহুল জামিউ, ইয়াংসুরুহুল জামিউ। ইয়াংসুরু মানে সাহায্য করা, হু মানে তাকে, আর ওকে। জামিউ মানে সকলে। জামিউ মানে কি, সকলে। সকলে। জামিউন। তাহলে হুয়া তিলমিদুন, সে এমন একজন ছাত্র। তিলমিদুন মানে কি, এমন একজন ছাত্র। এই তিলমিদুনটা নাকেরা, এই নাকেরা শব্দের সিফাত পরে যেটা আসতেছে, ইয়াংসুরুহুল জামিউ, ইয়াংসুরুহুল জামিউ। ইয়াংসুরু এটা হচ্ছে, আমি একদম শুরু থেকে যদি তারকিব বলি, হুয়া তিলমিদুন, হুয়া হচ্ছে মুবতাদা, তিলমিদুন হচ্ছে মাউসুফ। তিলমিদুন হচ্ছে কি, মাউসুফ। আর ইয়ানসুরু হচ্ছে ফেল, হু হচ্ছে মাফউলুন বিহি, যেটা ফিক্সে কার দিকে, ওই যে তিলমিদুনের দিকে। আর আল জামিয়া হচ্ছে কি, ফাইল। আল জামিয়া হচ্ছে কি, ফাইল। এবার ইয়ানসুরুহুল জামিয়াউ ফেল ফাইল মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফেলিয়া হয়ে তিলমিদুনের কি, তিলমিদুল মাউসুফের সিফাত। মাউসুফ সিফাত মিলে হুয়া মুবতাদার খবর। শেষ পড়া। একদম দেখেন হাতে গোনা আমরা কয়েকটা ব্যবহার করেছি, অথচ এই ব্যবহারগুলো এত গুরুত্ব রাখে, এত গুরুত্ব রাখে। এটা এখন আপনারাই বুঝবেন, আপনারা যারা এর আগে পড়েছেন মাদ্রাসায়। হ্যাঁ, তো আগের অবস্থা কি ছিল, আর এই কয়েকটা জিনিস আপনারা ভালো করে যদি পড়ে থাকেন এবং বুঝে থাকেন, এখন আপনার মধ্যে পার্থক্যটা কিন্তু আপনি নিজেই বুঝবেন। এই জন্য এই ব্যবহারগুলো যারা এখনো করেন নাই, ভালো করে আত্মস্থ করেন নাই, তারা এই ক্লাসটাকে আবার দেখবেন, আবার দেখবেন, আবার দেখবেন, এবং যে কাজগুলো দিলাম এগুলো খুব ভালোভাবে করবেন ইনশাল্লাহ। তাহলে আশা করি আপনার এই দুর্বলতা আর থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে? শায়েখ, আজকের এই ক্লাসের ভিডিও আছে না? জি জি আছে, পেয়ে যাবেন, কালকে পেয়ে যাবেন জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে? জি জি হুজুর। জি। ঠিক আছে, তাহলে এবার আপনাদের খোলা কবে বলেন? আজকে বন্ধ হলে কত তারিখে খোলা বলেন? জি শায়েখ, আপনি যেদিন দিবেন ওই দিনই। আচ্ছা, ওই দুপুরে যারা পড়ে ওরা যেটা নিয়েছে, আমার মাদ্রাসা অফলাইন মাদ্রাসা খোলা হচ্ছে 25 তারিখ, আগামী 25 তারিখ। সেটা হচ্ছে সামনে মঙ্গলবারের পরের মঙ্গলবার। ও, ঠিক আছে? তো জি বলতেছে তো 25 তারিখ তো আর আমার সম্ভব হবে না ক্লাস করানো, ওই দিন যাবো আমি 26 তারিখ। তো 26 তারিখ পড়তে ছিল বুধবার। জি ওই জি। বুধবার সিরিয়ালে আপনাদের ক্লাস না, বৃহস্পতিবারে থাকে আপনাদের ক্লাস। এই জন্য বলছি যে বৃহস্পতিবার থেকে আপনি শুরু করেন। ঠিক আছে? আলহামদুলিল্লাহ। এমন একটা খেয়াল, বৃহস্পতিবার থেকে। তবে আপনাদের মধ্যে থেকে এক ভাই, আমাদের মোস্তফা ভাই, উনি একটা রিকোয়েস্ট করেছেন যে আপনাদের সিরিয়ালটা পরিবর্তন করা যায় কিনা। তো এই জিনিসটাও আমি মাথায় রাখবো। মোস্তফা ভাই আমাকে যখন ক্লাস শুরু হবে এর আগে 25-26 তারিখে আমাকে একটু স্মরণ করবেন বা স্মরণ করিয়ে দিবেন এই বিষয়টা। ঠিক আছে? আর হায়াত ইনশাল্লাহ। মৌতের কথা তো বলা যায় না, আপনাদের সাথে ছিলাম অনেকদিন। দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ যেন
জি সাহেব, আমাদের আমাদের সবাইকে জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। নেক হায়াত দান করেন, আফিয়তের সাথে যেন মৃত্যু পর্যন্ত খেদমত করে যেতে পারি। আমরা সবাই সবার জন্য ইনশাল্লাহ দোয়া করব। ঠিক আছে? আমিন আর আমিন আমার আমিন। কথায় আমি অনেক আর অনেক হজের সময় মাঝে অনেক সবাই সবার জন্য দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে ঠিক একবার আছে হজ করার তৌফিক দেয় জীবনে। আমিন আমিন। আমাদের শেখ তো এখানে অনেকেই আমার থেকে বড়, অনেক সময় অনেক শেখ কথা বলে ফেলি আমি। যদি কেউ কষ্ট নেন আমার জি, দৃষ্টিতে দেখবেন অবশ্যই ইনশাল্লাহ। আমরা ক্ষমা প্রার্থী শেখ আপনার কাছে। আমরা শেখ চিরকৃতজ্ঞ আপনাকে পেয়ে শেখ। আমরা আপনার জন্য আলহামদুলিল্লাহ। দোয়া করি। আসলে ওইরকম কিছুই নাই আমার ভিতরে। দোয়া জি না করবেন শেখ, আল্লাহ যেন আচ্ছা আপনাদের হোসনে জন শেখ, অনুযায়ী আল্লাহ তাআলা আমাকে কবুল করে নেন। শেখ আমরা তিনটা নিয়ামত হচ্ছে এর মধ্যে, মানে প্রথমটা যেটা এটা আছে, আর বাকি দুইটা মানে আপনাকে পেয়ে এই দুইটা নিয়ামত হয়েছে আর কি। প্রথমটা হচ্ছে আপনি আমাদেরকে এলেমের পর নতুন ভাবে এই কর্ম জীবনে এসে বাচ্চার বাবা হয়ে এলেমকে আবার নবায়ন করবো, এটা কোনো স্বপ্নেও ছিল না। আসলে এটা মানে অনেক বড় একটি পাওয়া আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে আপনার মাধ্যমে। তো তারপর দ্বিতীয়তে যে দোয়াটা করি সেটা হচ্ছে জুম অ্যাপের জন্য আমরা দোয়া করি। আমি দোয়া করি আর কি, যে জুম অ্যাপ তারা কি জন্য বানাইছে জানি না, ইহুতে হয়তো বানাইছে, কিন্তু আল্লাহ যেহেতু ওরা যেহেতু বানাইছে জানি না ওরা মুসলিম কিনা, যে না হয় এই উসিলা আল্লাহ যেন তাদেরকে মুসলিম বানাই দেন, যে এদের জুমের কারণে আমিন আমরা আমিন। এলাম শিখতে সুন্দর। পারতেছি। আর মাশাআল্লাহ। আরেকটা হচ্ছে স্মার্টফোন, এটা ওর কাছে নিয়ামত মনে হচ্ছে। স্মার্টফোনটা থাকাতেই আমাকে এনার্জি শিখতে পারতেছি। তাদের জন্য আমি দোয়া করি, মাশাআল্লাহ। তাদেরকে যেন আল্লাহ তাদের ইমানদার বানিয়ে ফেলে হেদায়েত পরকালে। দান করেন। মাশাআল্লাহ। সুন্দর কথাগুলো বললেন, ভালো লাগলো আসলে। জি, আচ্ছা, তো ঠিক আছে শেখ, সবার কাছে আপনার দোয়া থেকে চাই, খুব হ্যাঁ? একটু বেশি ক্লান্ত তো। আপনার থেকে জি খুব বেশি দোয়া চাই আমরা, আমাদের সকলকে যেন আল্লাহ জি তাআলা কবুল আমানিল্লাহ। করে জি জি, এই তার দোয়া আমি সকল সর্বদাই আল্লাহ দায়িত্ব। তাআলার কাছে করি। সবাই অনেক আশা নিয়ে আসছেন, আল্লাহ তাআলা যেন জি, আপনাদের এই নেক মাকসাদ পূরণ করেন আশা নিয়ে ইনশাআল্লাহ। আশা নিয়ে আসছে এবং লেগে থাকলে, হ্যাঁ মজা অবশ্যই, করছি লেগে শেখ, থাকলে আমরা মজা অবশ্যই হবে। মজা মানে কখনো জি, ইনশাআল্লাহ। মানসিক ভাবে ভেঙে পড়া যাবে না, এটা হচ্ছে মানে ফাইনাল কথা। ভেঙে পড়বেন না, লেগে থাকবেন সবাই, ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই শিখবেন। এবং মানসিক ভাবে ইনশাআল্লাহ দুর্বল হওয়া যাবে না, দুর্বল ভাবা যাবে না নিজেকে যে আমি পারি না, এই জিনিসটা কখনো মাথায় আনবেন না কেউ। ঠিক আছে? আর শয়তান কিন্তু লেগেই থাকবে, এই জন্য শয়তান যেন কোনো কিছুতেই কাবু করতে না পারে। ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। তো তো সবার কাছে দোয়া চাই, হ্যাঁ? জি আর জি, অবশ্যই যোগাযোগ দোয়া করবেন। রাখবেন। হ্যাঁ, জি, কল দেওয়া বা এসএমএস করা, যখন যেটা মন চায় নির্দ্বিধায় দিতে পারেন, কোনো সমস্যা নেই। জি, ঠিক আছে? জি। জি, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানুল জাযা। ইয়েস। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।